আরজিকর কাণ্ডে মেয়েদের রাত দখল অভিযান এবং এই কর্মসূচিকে নিয়েই ভিন্ন মত শাসক দল তৃণমূল কংগ্রেসে। কর্মসূচির পিছনে বামেদের মদত কটাক্ষ কুণাল ঘোষের, অনেকটা কুণালের সুরে সুর মিলিয়ে কটাক্ষ দেবাংশুরও। রাত দখলের কর্মসূচি যেন অন্য রাজনৈতিক দলের রুটি শাঁকার হাতিয়ার না হয়ে যায়, পোস্ট দেবাংশু ভট্টাচার্যের। অন্যদিকে কর্মসূচিতে যোগ দেবেন বলে পোস্টে জানান তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। যে পোস্ট আপনাদের সামনে রাখছে কুণাল ঘোষ, তার পোস্ট রাখছি কারণ তিনি বলেন যে এই যে রাত দখলের অভিযান যে কর্মসূচি না হয়েছে, সেই কর্মসূচির পেছনে বামেদের হাত রয়েছে। এই বিষয়টিকে উল্লেখ করে কুণাল ঘোষ তিনি এক্স মাধ্যমে তিনি পোস্ট করেন। আর কুণাল ঘোষের সুরই শোনা যায় দেবাংশু ভট্টাচার্যের পোস্টে, সেখানেও সেই দিকটাই ইঙ্গিত করেছেন তিনি, এমনটাই মত রাজনৈতিক মহলের। দেবাংশু ভট্টাচার্যের পোস্ট আপনাদের সামনে রাখবো। কুণাল ঘোষের পোস্ট দেখাচ্ছে বা দেবাংশু ভট্টাচার্যের পোস্ট। রাতের দখল নিয়ে শুভেচ্ছা রইল, সাধারণ মহিলাদের প্রতিবাদ অক্ষয় হোক। শুধু খেয়াল রাখবেন রাত দখলের প্রতিবাদের আগুন যেন অন্যের রাজনৈতিক রুটি শাঁকার জায়গা না হয়ে ওঠে। অর্থাৎ কুণাল ঘোষের সুর শোনা গেল দেবাংশু ভট্টাচার্যের এই পোস্টে। তবে সুখেন্দু শেখর রায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ যিনি এবং তৃণমূলের মুখপাত্র সম্পাদকও তিনি, সুখেন্দু শেখর রায় তিনি জানান তিনি আজকে রাজপথে নামবেন। যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে যোগ দেবেন তিনি, কারণ তিনি জানান তিনি কারোর বাবা এবং তিনি দাদুও। অর্থাৎ রাজনৈতিক তৃণমূল কংগ্রেসের নেতাদের মধ্যেই একটা ভিন্ন সুর লক্ষ্য করা যাচ্ছে। সুখেন্দু শেখর রায়ের পোস্ট আপনাদের সামনে রাখছি। লক্ষ লক্ষ বাঙালির মতো আমিও একজন মেয়ের বাবা এবং দাদু। আমাদের এ বিষয়ে সরব হতে হবে। মেয়েদের বিরুদ্ধে হিংসা অনেক হয়েছে, চলুন সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে যাই হোক না কেন। প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, তৃণমূল কংগ্রেসের মধ্যেই একটা ভিন্ন সুর কর্মসূচিকে কেন্দ্র করে, রাত দখলের কর্মসূচিকে কেন্দ্র করে। দেখো, তৃণমূল কংগ্রেসের বক্তব্য, যে ঘটনা ঘটেছে সেই ঘটনার নিন্দা তৃণমূল কংগ্রেস একদম সর্বোচ্চভাবে করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন, তৃণমূল কংগ্রেস করছেন। তারাও শাস্তি চাইছেন দোষীদের এবং এই ঘটনা যাতে না ঘটে। তারাও চান যে এই ঘটনা যাতে না ঘটে আর জীবনে ভবিষ্যতে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ঘটনার প্রতিবাদ তারাও করছেন। কিন্তু এই রাত দখলের কর্মসূচির মধ্যে কোথাও না কোথাও তৃণমূল কংগ্রেস মনে করছে যে এর মধ্যে একটা রাজনীতি চলছে এবং সেক্ষেত্রে বাম এবং সিপিএম এর এই রাজনীতি তারা চক্রান্ত করছে বলে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে দাঁড়িয়ে কুণাল ঘোষ বলো, দেবাংশু ভট্টাচার্য তারা কিন্তু বলছেন যে আন্দোলনকে তারা সমর্থন করেন, আরজিকরের ঘটনার নিন্দা করেন, দোষীদের তারাও শাস্তি চান। কিন্তু রাত দখলের যে কর্মসূচি এর মধ্যে কার্যত একটা রাজনীতি চলছে বিজেপি এবং সিপিএম এর মিলিত চক্রান্ত বলে দাবি করছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। সেই জায়গায় দাঁড়িয়ে আবার সুখেন্দু শেখর রায় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তিনি বলছেন যে তিনি যেহেতু একজন মেয়ের বাবা, এই ঘটনার প্রতিবাদে আজকের যে কর্মসূচি সেই কর্মসূচিতে তিনি যোগ দেবেন। অর্থাৎ এই কর্মসূচিকে ঘিরে তৃণমূল কংগ্রেসের অন্দরেও কিন্তু একটা মতভেদ প্রকাশ্যে চলে আসছে। ধন্যবাদ প্রবীর। সুখেন্দু শেখর রায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ, তার পোস্ট যাকে সাধুবাদ জানিয়েছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। শুনবো তার বক্তব্য। বিষয়টা তৃণমূলের নয়। আমি সুখেন্দু রায়কে তার সিদ্ধান্তকে ধন্যবাদ জানাবো। এটা বিষয়টা একেবারেই তৃণমূল নয়, বিষয়টা হচ্ছে সরকার এবং ব্যবস্থার। কেউ একবারও বলেনি যে তৃণমূল কংগ্রেসের কোনো পদাধিকারী রেপ করেছে, খুন করেছে। বারে বারে বলা হয়েছে সরকার করেছে আর পুলিশ আড়াল করেছে। বিষয়টা সরকার। মমতা ব্যানার্জিকে তৃণমূলের চেয়ারপারসন থেকে সরানোর দাবি আমরা করিনি, করবো না। আমরা পুলিশ এবং স্বাস্থ্যমন্ত্রী তার পদত্যাগ দাবি করছি। এই দপ্তর যদি অন্য কারোর হাতে থাকতো তার পদত্যাগ চাইতাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।